সংগঠনরা শুরুর দিন থেকে আমাদের সাথে, আমাদের আন্দোলনের সাথে পাশে এসে নিজেদের মতো কর্মসূচি নিয়েছেন এবং যাদের ডাকে সাড়া দিয়ে গ্রাম বাংলার প্রত্যন্ত গঞ্জের মহিলারা রাতের দখল নিয়েছে। সেই রিক্লেম দ্য রাইটের তরফ থেকে আমি শতাব্দী দাসকে বলবো কিছু কথা বলার জন্য। বন্ধুগণ, আমরা রাত দখল অধিকার দখল আন্দোলনের পক্ষ থেকে আসছি। আজ আমরা আমাদের জুনিয়র ডাক্তার ভাই এবং বোনেদের মুখে বারবার দুটি কথার পুনরাবৃত্তি শুনছি। এক, অভয়ার বিচার চাই। দুই, আর যাতে কোনো অভয়া না সৃষ্টি হয়, অভয়ার মতন যেন আর কারো সাথে না হয়, তার নিশ্চয়তা চাই। আমরা রিক্লেম দ্য রাইট বা রাত দখল অধিকার দখল পশ্চিমবঙ্গে এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে যে নারী ট্রান্স স্কোয়ার মানুষের আন্দোলন শুরু হয়েছিল, তার পক্ষ থেকে সর্বাত্মকভাবে এই দুটি দাবির পক্ষে আছি। কখনো 5 দফা, কখনো 7 দফা দাবি আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে, তাদের কাছ থেকে। কিন্তু যদি একটু ভেবে দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ওই 5 বা 7 দফা দাবি আসলে এই মূল দুটি সরল কথা, অভয়ার বিচার চাই এবং আর কোনো অভয়া যাতে না হয় তার নিশ্চয়তা চাই, এই দুটি মূল সরল কথার সম্প্রসারণ মাত্র। যেমন ধরা যাক তাদের 4 নম্বর দাবিতে ছিল মেয়েদের এবং সমস্ত মানুষের সুরক্ষার কথা, যেমন ধরা যাক তাদের 5 নম্বর দাবিতে ছিল ভয় দেখানোর যে সংস্কৃতি শাসক দল গড়ে তুলেছে স্বাস্থ্যক্ষেত্র সহ সর্বত্র, সেই থ্রেট কালচারের কথা। এই জিনিসগুলো যদি না থাকতো তাহলে অভয়া ধর্ষিত হতো না, খুন হতো না। বন্ধুগণ, প্রথম দাবির কথায় প্রথমে আসি, কেন আমরা সেই দাবির পাশে আছি। একটি মেয়ে 36 ঘন্টার ডিউটি করলো এবং তারপরে সামান্য একটু বিশ্রাম সে খুঁজতে গিয়েছিল এবং বিশ্রামের বদলে সে ধর্ষিত এবং খুন হলো প্রথমত। দ্বিতীয়ত, তার ধর্ষণ এবং খুনের জন্য তাকেই দায়ী করা হলো, অর্থাৎ নির্যাতনের জন্য নির্যাতিতকেই দায়ী করা হলো এবং বলা হলো রাতে কেন সে একা ছিল। এই কথা অধ্যক্ষ বলেছিলেন। তৃতীয়ত, সরকারের পক্ষ থেকে কভার আপ করার চেষ্টা করা হলো, অর্থাৎ অপরাধ ঢেকে দেওয়ার চেষ্টা হলো। অর্থাৎ এটা শুধুমাত্র ধর্ষণের বা শুধুমাত্র খুনের ঘটনা নয়, এর পেছনে এই 3টে জিনিস কাজ করেছে এবং এই 3টে জিনিস সাধারণ একজন নারী হিসেবে আমাকে এবং আমার সহনারীদের এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষকে নাড়িয়ে দিয়েছে। তাই আমরা এই রাত দখল অধিকার দখলের আন্দোলন গড়ে তুলেছিলাম। আমরা চাই ডাক্তারদের মতোই যারা অভয়ার দোষী, যারা অভয়াকে ধর্ষণ বা খুন করেছে, তাদের দ্রুত বিচার এবং শাস্তি হোক, এবং যারা সেই ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল তাদেরও প্রত্যেকের বিচার এবং শাস্তি হোক। আর এই যে দ্বিতীয় কথাটি, আরেকটিও অভয়া যেন না হয়, এই দাবিটি বন্ধুগণ, এটা আমাদের হৃদয়ের একেবারে কাছাকাছি একটি দাবি। আমরা যারা লিঙ্গ রাজনৈতিক কর্মী, আমরা চাই ডাক্তার হন বা শিক্ষক হন বা ভিখারি হন, কৃষানি হন বা যৌনকর্মী হন, তাদের কারোর ধর্ষণ হতে পারে না। ধর্ষণ করে খুন তো হতে পারে নাই, তাদেরকে ধর্ষণ করার অধিকার কারো নেই। সে নারী, সে প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ, পেশাগত পরিচয়ে, সামাজিক পরিচয়ে যেই হন না কেন, তাকে আবারও অভয়া হয়ে যেতে আমরা দেব না। তাই এই দ্বিতীয় দাবিটির সঙ্গেও আমরা আছি, আমরা থাকতে বাধ্য। আর এই যে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে, দীর্ঘ কর্মবিরতি, তুলে নেওয়া আবার কর্মবিরতি, এগুলোর ফলে সাধারণ মানুষের মানে আমাদের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে,
আমি জিজ্ঞাসা করতে চাই যে যখন সন্দীপ ঘোষ ডিসপোজেবল সিরিঞ্জ রিসাইকেল করছিলেন, হয়তো আমি সেটি কিনেছি, হয়তো আপনি সেটি কিনেছেন, তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ব্যাহত হচ্ছিল না। যখন রোগীরা প্রকৃত ওষুধ পাচ্ছিলেন না, প্রকৃত ওষুধ পাচার করে দেওয়া হচ্ছিল, তাদের নকল ওষুধ দেওয়া হচ্ছিল, তখন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হচ্ছিল না। আমরা আজকে যারা সাধারণ মানুষ এখানে বলছি বা শুনছি, আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে মৃত্যুর পরে আমাদের পরিজনের অজ্ঞাতে আমাদের অঙ্গ পাচার হয়ে যাবে না? যদি এই সন্দীপ ঘোষেরা তাদের শক্তি ধরে রাখতে পারেন এত বড় একটা দুর্নীতি চক্র ফাঁস হওয়ার পরেও। সুতরাং আমরা মনে করছি, আমাদের মঞ্চের তরফ থেকে, আমাদের আন্দোলনের তরফ থেকে আমরা মনে করছি যে এই আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, শুধুমাত্র তাদের নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক নয়, তা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি বিষয়ক। তাই সাধারণ নাগরিক হিসেবে নিজের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতেও আমরা এই আন্দোলনের পাশে আছি। বন্ধুরা, লিঙ্গ রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের আশার কথা এই যে আজ একজন ডাক্তার, তাকে টিভিতে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে তিনি নারী হিসেবে লজ্জিত যে তাকে রাতে কাজ করতে বারণ করা হচ্ছে। লিঙ্গ রাজনৈতিক আন্দোলন এবং ডাক্তারদের আন্দোলনের মধ্যে যে পারস্পরিক সংলাপ গড়ে উঠেছে, তার ফলেই, এই কথোপকথনের ফলেই এভাবে বলা সম্ভব হচ্ছে বলে আমরা মনে করছি। এবং এইটুকুই আমাদের কাছে আশার কথা। কেন রাতে ডাক্তাররা কাজ করবেন না কেন? কিংবা রাতে কি নার্সরা থাকবেন না হাসপাতালে? কিংবা রোগিনীরা থাকবেন না? কিংবা কারোর প্রসব যন্ত্রণা উঠলে আশা কর্মী বোনেরা বা দিদিরা তারা কি ছুটে যাবেন না? রাত কি কারোর বাপের? বা কোনো একটি নির্দিষ্ট স্থান, স্পেস, সেটা কি কারোর দাপের? আমরা রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইটস এর তরফ থেকে আবারও বলতে চাই, তাই বন্ধুরা, যে ডাক্তারদের গলায় আমরাও গলা মেলাচ্ছি যে অভয়ার বিচার আমরা ছিনিয়ে নেবই। রাত দিন নির্বিশেষে, ঘর বাহির নির্বিশেষে, সমস্ত স্পেস, সমস্ত টাইম আমাদের, এটা আমরা জোরের সঙ্গে ঘোষণা করবই। এবং সর্বশেষে আবারও অভয়া ঘটনা যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আমরা নজরদারি জারি রাখব। প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, যাদের তারা লুকোয় তাদেরও নিস্তার নাই। ধন্যবাদ।